রুশ ইউক্রেন সংঘাত মাত্র ২৪ ঘন্টার মধ্যে থামাতে পারবেন এক সময় এমন দাবি করা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর যুদ্ধ বন্ধে বেশ তৎপরতাই দেখাচ্ছেন। যুদ্ধবিরতির জন্য জেলেনস্কিকে চাপে ফেলার পর পুতিনের সঙ্গে ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কুর্স্কে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের হত্যা না করতে ফোনালাপে পুতিনকে আহ্বান করেন ট্রাম্প। জবাবে পুতিন বলেন, জেলেনস্কি বাহিনী অঞ্চলটিতে যুদ্ধাপরাধ করছে, তবে ট্রাম্পের অনুরোধ রক্ষা করবে রাশিয়া। যদিও একটি শর্ত জুড়ে দিয়েছেন পুতিন, তা হল আত্মসমর্পণ করতে হবে ইউক্রেনীয় সেনাদের। শুক্রবার মার্কিন সাংবাদিক শেরিল অ্যাটকিসনকে দেয়া সাক্ষাৎকারেও যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে বলেন, আগামী সোমবার এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে। শেষ পর্যন্ত পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে তা বিশ্বের জন্য এক খারাপ খবর হবে বলেও উল্লেখ করেন তিনি। যদিও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন RT ট্রাম্পের বক্তব্যের জের ধরে আগামী সোমবারকে উল্লেখ করেছে বিগ মানডে হিসেবে। এদিকে পুতিনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার পায়তারার অভিযোগ তুলেছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্টের ইতিবাচক সাড়ার প্রতি সন্দেহ পোষণ করে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধ বন্ধে রাজি হতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।